সূর্য না উঠলে যেমন দুনিয়াটা অন্ধকার, তেমনি একটি সন্তানের মাথার উপরে যদি বাবা না থাকে তাহলে তার দুনিয়াটাও অন্ধকার। বাবা ছাড়া তার সব কিছুই অন্ধকার। তা আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে কিছুদিন আগে বাবা দিবস গেল, তো সবাই সবার বাবাকে নিয়ে কিছু না কিছু কথা বলেছে। তো আমিও আজকে আমার বাবাকে নিয়ে কিছু কথা বলবো। আসলে বাবাকে নিয়ে কি বলবো, বাবাকে নিয়ে যদি আমি সারা জীবনও বলি তাহলেও শেষ হবে না। বাবার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আমার বাবা ছিলেন, ছোটোবেলা থেকেই দেখেছি আমার বাবা অনেক রাগী মানুষ ছিলেন। সব সময় ভাবতাম বাবা এত রাগী কেন, বাবা আমাদের সাথে মানে ফ্রিভাবে কথা বলে না, আমাদের সাথে হাসে না, বাবা সব সময় রেগে থাকে। আমরা সব সময় আমার বাবাকে অনেক ভয় পাইতাম। এমনকি আমার বাবা যখন ঘরে আসতো তখনও দেখা যেত আমরা বাবার ভয়ে হাসতাম না, কথা বলতাম না। আমাদের যা কিছু প্রয়োজন ছিল সব কিছুই আমার মায়ের কাছে চেয়েছি, মা বাবার কাছে বলেছে, তারপরে এনে দিয়েছি। কিন্তু আমার বাবাই কিন্তু মা সব সময় বলতো, আমরা কখনো বাবার কাছে কোনো কিছু চাইতাম না। তারপরে যখন আস্তে আস্তে বয়স হলো, আমাদের সবার বিয়ে হয়ে গেল, আমার বাবাও আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেলেন, তখন বুঝলাম আসলে বাবার মন যে কত নরম, বাবা যে এত শক্ত ছিলেন কেন এটা এখন বুঝি। যে বাবা যদি শক্ত না থাকতো তাহলে আমরা এতগুলা ভাই বোন কখনো মানুষ হইতে পারতাম না। আমার বাবা শক্ত থাকার কারণে আমরা এটুকু পর্যন্ত আসতে পেরেছি। তা আমার বাবা আমাদের জন্য অনেক অনেক মানে অনেক ত্যাগ করেছেন। আমার বাবা আমাদেরকে ভালো রুমে রেখেছেন, নিজে একদম একটা ছোট্ট একটা রুমে থাকতেন, যেই রুমটার মধ্যে আমাদের খাবার দাবারগুলো রাখা হতো। আমাদের তো ভাড়া বাসা ছিল, তো ওইখানে বড় রুমটা আমাদেরকে দিয়েছিলেন। আর বাবা একটা ছোট্ট একটা রুমে থাকতো, ওইটার মধ্যে প্রচণ্ড গরম ছিল, তারপরেও বাবা কীভাবে যেন থাকতো। আর একটু পর পর মানে মিস্ত্রির মধ্যে খাবার রাখা হতো, একটু পর পর এইজন যাইতো খাবার আনতো, তারপরও বাবার কোনো ডিস্টার্ব হতো না, আমার বাবা ঘুমিয়ে থাকতেন না। এখন বুঝি যে আসলে বাবা আমাদের জন্য কত ত্যাগ করেছেন, কিন্তু বাবার জন্য আমরা কিছুই করতে পারি নাই। আসলে যাদের বাবা বেঁচে আছেন তারা অনেক অনেক ভাগ্যবান। বাবা যদি দুনিয়াতে না থাকে তাহলে আমাদের মাথার উপরে আসলে কিছুই নেই। এখন প্রতি মুহূর্ত বাবাকে খুঁজি, বাবার মতো কাউকে খুঁজি, যাতে বাবার মতো কাউকে দেখি। বাবার মতো লাগে না, এমন কোনো মানুষকে বাবার মতো লাগে না। আসলে অনেক অনেক মিস করি বাবাকে। তো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, আমার বাবা যেন পরপারে যেন আল্লাহ যেন ব্যস্ত নসিব করে, আমার বাবা যেন শান্তিতে থাকতে পারে। দুনিয়াতে যত কষ্ট করে গেছে আল্লাহ যেন তার চেয়ে দ্বিগুণ তিনগুণ শান্তিতে আমার বাবাকে রাখে। তো সব সময় প্রতি মুহূর্তে বাবার কথা মনে হয়, প্রতি মুহূর্তে নিজেকে অনেক নিঃস্ব মনে হয়, অনেক একদম একা একা মনে হয়। হাজারা মানুষ থাকার পরও মনে হয় যেন আমরা একদম একা, আমাদের কেউ নেই। বাবা ছাড়া আসলে আমাদের কেউ নেই। বাবা মা যদি আমাদের না থাকে তাহলে আমাদের জন্য অন্ততপক্ষে দোয়া করার মানুষটাও থাকবে না, যে একটু কিছু হলে আমাদের জন্য দোয়া করবে। তো আজকের মতো এখানেই রাখছি। আর আমি আমার রিকোয়েস্টটা করে নিচ্ছি দর্শক, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে দিবেন। আর সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন। আজকে অনেক কিছুই রান্নাবান্না করলাম। আজকে ভিডিও দিতাম অন্য একটা, কিন্তু ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আমার ফোনটা অনেক সমস্যা শুরু করেছে, জানি না কতদিন পর্যন্ত এভাবে ফোনটাকে চালাতে পারবো, জানি না ভিডিও ছাড়তে পারবো কি না। যে কোনো মুহূর্তে মনে হচ্ছে যে ফোনটা নষ্ট হয়ে যাবে, অনেক ডিস্টার্ব শুরু হচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত আছে দেখি, ততক্ষণ পর্যন্ত চেষ্টা করি ভিডিও দিতে পারে কিনা। তো ভিডিও করেছিলাম, তাও ডিলিট হয়ে গেছে। আজকে এখানে রাখছি।